আমার নাম রিমনা আক্তার। আমার বাবার নাম আব্দুল আজিজুর রহমান মানসি। আমার বাড়ি মরিচা। আর এই ছেলের নাম কি? ওর নাম পাবেল, পাবেল মাঝি। বাবার নাম কি? ওর বাবার নাম হাকিম মাঝি। হাকিম মাঝি। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি কার বাড়ি? এটা সোদপুকুরিয়া। সোদপুকুরিয়া। হ্যাঁ। চাকরিতে যাওয়ার আগ থেকে কথা বলি। ও যখন চাকরিতে যাবে তখন থেকে ওর সাথে আমার কথা, কারণ ও জানতো, তখন আমি ফ্রেন্ড হিসেবে কথা বলছি। তখন আমি আমার স্বামীর ঘরে, তখন ওর সাথে যখন ওর চাকরি হয় 1 বছর রানিং, তখন ওর সাথে আমার ওরকম যে সম্পর্ক হিসেবে কথা হয় আর কি। তো কথা হওয়ার পরে ও আমার সাথে রেগুলারই কথা বলে। যখন ওই মাসে 3 মাস পরে কিন্তু 10 দিন ছুটি পায়, বাড়িতে আসে। তো পরে এখন কথা হয় পরে আজকে 1.5 বছর ধরে ও আমার স্বামীর ঘর থেকে ডিভোর্স দেওয়া হয়েছে। কিন্তু স্বামীর ঘর থাকতেই ও আমার সাথে শারীরিক ফিজিক্যাল রিলেশন করতো, সম্পর্ক করতো। তো পরে এখন হওয়ার পর যখন আমার স্বামীরা বলছে ডিভোর্স দেওয়ার জন্য, ডিভোর্স দেওয়ার পর এখন ও মানতেছে না। আছে যখন বাড়িতে আসতো 3 মাসের ছুটি 10 দিন, তখন সে আমার বাড়িতে যেত রাত্রেবেলা। সে রাত্রে 1টা-2টা বাড়িতে ফিরতো। তখন ওর মা বাবা করে জিজ্ঞাসা করে না যে ও কোথা থেকে আসতো। সে আমাকে কুমিল্লা ক্যান্টনমেন্ট আছে না, ওইখানে আপনারা হয়তো চিনবেন, হোটেল হোস্টেল সবকিছুই কিন্তু আছে, এমন কোনো জিনিস বাদ নাই যে নাই। ওইখানেও আমার নিয়ে যেত। ও যখন ছুটি থেকে আসতো বাড়ি থেকে, তখন যেদিন আসতো এদিন আমার নিয়ে যেত। তারপর ওই আমার সাথে থাকার পর রাত্রেবেলা বাড়িতে আসতো 8টা-9টা। এগুলো কিন্তু আন্টিরা জানতো, এখন ওনারা স্বীকার করবেন না, কিন্তু এগুলো ওনারা জানতো। এবং কি আমার খালামণিকে ওনারা বাড়ি থেকে খবর দিয়ে আনছে, আইনা হিসাবে কথা বললে না করে দিছে। কেন না এমনি মৌখিক ভাবে দিয়েছে। এই বাচ্চা দেখি তো আমার সাথে কথা বলছে, আমার কাছে রেকর্ড আছে। ওই যে কথা বলছে সব রেকর্ড আছে আমার কাছে। এমনি মৌখিক ভাবে আমার বউ হিসাবে মেনে নেবে, কি করবো? আমার জামাইয়ের করতে আমার আনছি, এবং কি ওর সবকিছু আমার কাছে আছে, সবকিছু আমার কাছে আছে ওর। আর ওনারা যদি না মানে, যেটা না মানে যেখানে যাওয়ার, আমি সেখানে অবশ্যই যাব। যদি না মানে যেখানে গেলে মানবে, অবশ্যই ওইখানে যাব। ও আমারে সবসময় বলতো যে ওর চাকরি সমস্যা, ওর আর 1 বছর গেলে ওর চাকরি পার্মানেন্ট হয়ে যাবে। ওর কিন্তু চাকরি এখনো পার্মানেন্ট হয় নাই সেনাবাহিনী থেকে। ওর পার্মানেন্ট হইলেও আমার আনবো, ওর ফ্যামিলি নিয়ে গিয়ে আনবো। এবং কি ওর ফ্যামিলি কয়েকদিন আগে সমস্যা হয়েছিল, বলছিল ওর ফ্যামিলি নিয়ে যাবে। এগুলো আমার কাছে রেকর্ড আছে, সবকিছুই আছে আমার কাছে, প্রমাণ আছে আমার কাছে। ও যদি আমাকে বিয়ে নাই করবে বলবে, তাহলে তো আমার এতটুকু আশা কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে? সে আমার বলতো যে এখানে আসো, ওইখানে আসো। সে আমার সাথে সব সময় কথা বলতো। এবং কি রমজান মাসে ওই কিন্তু 2 মাসের ছুটিতে আসছে, ওই কিন্তু 2 মাসের ছুটিতে বাড়িতে আসছে। ওই রমজানের মধ্যে যাইতো। ঠিক আছে, আপনি আর তৃতীয় ব্যক্তি বলবেন, কিন্তু একটা মানুষের মায়া বলে সবকিছুই করতে পারে। একটা মানুষের মায়া বলে একটা মানুষ সবকিছুই করতে পারে। তার গার্জিয়ান নিয়ে আমার বাড়িতে যাবে, তার গার্জিয়ান নিয়ে আমার বাড়িতে যাবে। জানতো ওনারা জানতো। এবং কি আমার খালামণির আইনা ওনারা কথা বলছে, দরকার লাগলে আমি ওনারে আনতে পারবো। উনি আমার খালামণির নিয়ে আসছিল। সে আমার বাড়িতে যাইতো রমজান মাসে, রাত্রে 10টার দিকে যাইতো, এবং কি রাত্রে 2টা-3টার দিকে বাড়িতে আসতো। ওই আমার বাড়ি থেকে আসতো, ও কিন্তু আমার বাড়িতে যাইতো। হ্যাঁ, ওইখানে যাইতো, আমার বাসায় যাইতো। বাসায় যদি একটা মেয়ের কাছে যায়, এই ছবিগুলো দেখাইছে আমার ঘরে কিন্তু, ঠিক আছে? সে আমার বাসায় যাইতো, বাসায় গিয়ে আমার সাথে রিলেশন করার পর তারপর বাড়িতে আসতো। এবার 2-4-5 দিন পর যাইতো। এগুলো স্ক্রিনশট আমি রেখে রাখছি। ও যদি আমার স্বামীর কাছে এখন জিজ্ঞাসা করে আমি কেমন, আপনার বউটা যদি চলে যায়, আপনি বলবেন নি যে আপনার বউটা ভালো ছিল? কখনো বলবেন? কখনোই বলবেন না। তাহলে সে কিভাবে কথা বলো, কিভাবে আমার ছবিগুলো, ওর সাথে ছবিগুলো ওকে দিল? জোর করে নিয়ে গেছি আমি ওকে? আমি তো জোর করে ওকে নিয়ে যাই না। আমার সাথে স্বামী স্ত্রী যেভাবে সম্পর্ক, সবকিছুই হয়েছে ওর সাথে। আমার ঘরেও যাইতো। আমি ও যখন ছুটিতে বাড়িতে আসতো, তখন বলতো আমার আম্মা আমার আফুর বাড়িতে পাঠাই দিতে। আমি পাঠাই দিলে ও যাইতো। আমার একটা ছেলে আছে, এত বড় না, এত বড় ছবি আছে আমার কাছে, দেখাইতে পারবো। এত বড় দিলে আমাকে বিয়ে করবে স্বামীর ঘরে থেকে, তার ওর সাথে কথা বলাটা পসিবল না। ও আমাকে বিয়ে করতেও পারবে না। ও আমারে সবসময় এখন ফোন দেয়, কথা হয় ওর সাথে আমার রেগুলার এখনো কথা হয়। এই যে আমি একটু আগে আসছি, আমি ওরা বলে আসছি আমি তোর বাড়িতে আসতেছি। ওই বলতেছে আস, তোর সাহস থাকলে তুই আয়। ওই আমার এই ঠেট দেয়, ওই দেবতার থেকে ঠেট দেয়, আমার উঠাই নিয়ে যাবো, আমার মাইরা ফেলবো, আমার এই করবো সেই করবো। এগুলো ঠেটও ওনারা আমাকে দেয়। ওর সাথে প্রত্যেকদিন রাত্রে আমার কথা হয়, প্রত্যেকদিন রাত্রে। ও আমার সাথে এখনো রেগুলার কথা বলে। ওইগুলোও কিন্তু আমি জানি, ও কোন পোস্টে থাকে আমি জানি। ও চট্টগ্রামে থাকে, ও আমার বলছে। ও না বললে আমি জানবো কিভাবে? হ্যাঁ, চট্টগ্রামে গিয়ে আসছি। মহিলা মানুষ, আপনি কিন্তু আপনার দিক থেকে তাকাইবেন, তারপর আরেকজনকে বলবেন। এমনি এমনি তো চরিত্র খারাপ হয়ে যায় না।
তোমার ভাই খালাইলে লুল করব তোমার ভাই তো তো লুল পড়লো কেন? আমি পরিবারে যাই কেন? চাকরি হয় চাকরির আগে ওই চাকরি 1 বছর আগে ধরে আমার সাথে কথা বলি ফ্রেন্ড হিসেবে, যখন চাকরি হয় এরপর ওর সাথে আমার কন্টিনিউ কথা হয়। আর এই যে ওই রিলেশনের সম্পর্কে যায়, ওই কিন্তু নিজে যায়, আমি কিন্তু ওরা জোর করে কখনো যাইনি, ওই নিজেই বলছে, ওই নিজেই গেছে। এবং কি ও এত খারাপ, ও আমার চান্দিনা ডাইকা নিয়ে গিয়ে আমার ফোনে যা যা ছিল সব ডিলিট করে দিছে। পরে এগুলো আমি আবার অনেক কষ্ট করে রিকভারি করে আনা হয়েছে। ও চান্দিনা নিয়ে গেছে আমার খবর দিয়ে, নিয়ে গিয়ে এগুলো ডিলিট করে দিছে আমার ফোন থেকে। ছবি ভিডিও অনেক কিছুই ছিল, ওই ফাইসা দেবে দেখে ওই আমার খবর দিয়ে না চান্দিনা এগুলো ডিলিট করে দিছে। কি কথা আছে, আমি এখানে যখন আসছি ওর বাড়িতে, ও আমার বিয়ে করবে, নয়তো আমি ওর বাড়িতে জীবন দেবো। দুইটার একটা আমার জীবন ওই নষ্ট করে দিছে, ওই তিনটা জীবন নষ্ট করছে। ওই কিন্তু প্রলোভন দেওয়াতেই আমি আসছি। এবং কি আমি ওর বাড়িতে এখন আসি, ওকে আমি বললে আসছি যে আমি তোর বাড়িতে আসতেছি। ওই বলতেছে তোর সাহস থাকলে আয়। ওই আমার বলে আমার সাহস থাকলে আমি আসতাম। জামাইটাকে আমি ওরে দিছি, এই যে হবে তো 4-5 লাখ টাকার মতো হবে, আমি ওরে দিছি। ওই আমার সাথে ঘুরতো যাইতো খাইতো, কিন্তু ওই এত চালাক, ওই টাকা কখনো বিকাশে নেয় নাই, ওই হাতে নিত। ওই এত চালাক জানেন আপনি, আমি ওরা চিনতে পারি নাই, কিন্তু লাস্ট পর্যায়ে এসে এখন আমি ওটা চিনছি। আমার সাথে কথা বলছে, সব বলছে, তাইলে আমি জানবো না? ওরা আমি চালাইতাম, ও চাকরির আগে ওরা আমি চালাইতাম। তোমার আগের স্বামীর টাকা দিয়ে? হ্যাঁ, ওই তখন ওর বাবার পুরি দোকানে আছে না, ওই দোকান চালাইতো ওর বাবা। এটা বললো সামনে, এই যে এটা তো জানো মাস না, সামনে বছরে আগস্টের মধ্যে নাকি 15-20-এর মধ্যে নাকি ও চাকরি পার্মানেন্ট পাইবে, ওইটাও আমার বলছে। তখন ওই আমাকে বিয়ে করবে, সেটাও বলছে আমার। কিস করতেছে বা এরকম ছবি টবি এবং কি এই ছবিগুলো আমার ঘরে, ওই কিন্তু রাত্রেবেলা আমার এই যে 2 মাসে ছুটিতে আসছে, ওই রমজানের মধ্যে বাড়িতে যাইতো। দেখলাম তো তার মোবাইল, ওই বাড়িতে যাইতো, আমার ঘরে যাইতো না। ওই যখন বাড়িতে আসতো আমার বলতো যে আমার আব্বা কিন্তু খুব সরল সোজা মানুষ, আমার আব্বু কিন্তু কোনো পেস নাই। আমার আম্মুরে বলতো যে আমার বোনের বাড়িতে পাঠাই দিতাম, আমার আম্মুর বোনের বাড়িতে পাঠাই দিলে তারপর ওই যাইতো। কিন্তু আমার বাবা মা এই সম্পর্কে কোনো কিছু জানে না। আপনারা এই যে কথাটা বলেন, আপনি পারবেন আপনার মেয়েকে লেলাই দেওয়ার জন্য একটা ছেলের কাছে? পারবেন? কোনোদিন করবে? কোনোদিন করবে কোনো গার্জিয়ান এটা? ওনারা যে কথাগুলো বলে, ওনাদের কি মেয়ে নাই? তাহলে এটা আমার বাপ মা কোনো কিছুই জানে না। যখন জানতে পারছে, শুনতে পারছে, তখন কিন্তু ওর ফ্যামিলিতে আইসা গেছে। এই যে কি যে বলে রশিদ যে বলে, ওনার কাছে কিন্তু আমার বাবা এসে বিচার দিয়ে গেছে। আমার বিয়ের পরে, হ্যাঁ, পাবেল আমার বলতেছে মান সম্মান নষ্ট করিস, তুই বাড়িতে যা, আমি তোর বাড়িতে যাবো। তারপর পাবেলের মা পাবেলের এদিক দিয়ে পাঠাই দিছে। কাছে ওনার প্রমাণ আরো আছে। আমরা গেছিলাম চেয়ারম্যানের কাছে, জানেন চেয়ারম্যান এটা সমাধান এর আগে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ সম্পর্ক, হ্যাঁ আমার বাইরে ফাঁসাইছে, ফ্রেন্ড হিসাবে কথা বলছিল প্রথম, এরপরে ওনার সাথে উনি জোরজবস্তি কইরা, মানে উনি অনেক রকম করে ব্ল্যাকমেল করছে। দেখেন ওনার অনেক প্রমাণ আছে ব্ল্যাকমেলের আমার কাছে। কি না আমি ছেলের বোন, হ্যাঁ ওনার অনেক প্রমাণ আছে। এই ছেলের সাথেও এই মেয়ে দুয়ারিয়া, এই মেয়ের যখন প্রথম বিয়ে, ওই মেয়ের সম্পর্ক করে হয় দৈরাবান্ধা, হেরা বিয়ে করেছে। হ্যাঁ স্বামীরও রেকর্ডিং সব প্রমাণ আছে। হ্যাঁ স্বামীও বলছে যে মেয়ে খারাপ চরিত্রহীন। এর স্বামী এই বেদব মেয়ে, তোমার স্বামী আমার বাইরে বিস্তার বার করছে, তুমি এটা বলো না কেন? এই মেয়ে তুমি কথা কম বলো, আমি তো বলতেছি জি না। এই মেয়ে শুধু এক জায়গায় না, চেয়ারম্যানের কাছে হ্যাঁ প্রমাণ আছে। দুয়ারা ছেলের সাথে ওনাকে ওনার মানে মেয়ে বাজে মেয়ে, এই মেয়ে ছেলে আছে একটা অনেক বড়, ইতান আমরা জানতাম না, শুনতাম না। মেয়েরা নাকি বলে আর কয়েক জায়গায় ধরছে, এরকম কর্মের ব্যবসায়ী নাকি এটা। তখন চেয়ারম্যানে বলছে দেখো মেয়ে এরকমই, আচ্ছা ঠিক আছে আমরা এটা দেখতেছি, বাকি শেষ হয়। আমরা তো আর জানি না এইসব, এখন না শুনলাম বা জানলাম, বা ছেলের কাছে ছেলেও তো এরকম কিছু বলে নাই, বলছে ফ্রেন্ড হিসেবে। হ্যাঁ আসবো। জামের ঘরে বিয়ে শুধু একটা হইছে না, জামের ঘরে সন্তান লইয়া এবারে যে এতটুকু কাবিয়ে ছেলে নষ্ট করছে, এবারে তৈরি এবারে কিরকম ভালো হইব, আর আমার ছেলেরা কিরকম খারাপ বালা আমি কই না, আমরা বালা মানে কই না। তুমি আশীর্বাদ দিছো কেন দিছো? আর চেয়ারম্যানের সবকিছু কইছে, এই মেয়ে জানো, এই মেয়েরও ট্রেডিং দিছে, এই ছেলের সাথে তোর কোনো দিন ছেলে পাগল হয়ে জিজ্ঞায়। আর একটা মেয়ে একটা পুরুষে দেখলে পাগল না, তার ব্যাকগ্রাউন্ড 14 গোষ্ঠী বিচারে, তারে গেলে তার লোকে কেমনে কি হইব, এই হইব এই হইব সব বিচারে। আর আমরা পোলাপানেরা চেহারা দেখলে পাগল হয়ে জিজ্ঞায়। পরিকল্পনা থাকলে তুই আমাকে ফোন, আমি পরিকল্পনা, তুই আমার কথা শোন, পরিকল্পনা তোর ঠিক, এগুলো যদি আমি সামলাইতে পারি, ওই আমার হুমকি দেয় পারবো, আর না পারলে দরকার শত্রুকার গ্রামাতে হয় পরে উঠে লেগে দেবো, সমস্যা দরকার হলে উঠতে দিবে না। ফোন আমি কই সারা অনেক আমার কথা শোন, তোর ঠিক
আমি তোর কই দিয়েছিলাম তোদের পরিকল্পনা যদি আমি টিকতে পারি তাহলে টিকবো, না পারলে চলে যাবো। আমি তোর কই দিয়েছিলাম আমি তোর কই আমার হুমকি দিছে, সে আমার বাড়িতে রক্তগঙ্গা বসাই দিবে, সে আমার মায়েরা রক্তে গোসল করবে। এবং কি 15 দিন আগে বিচার আসছে, ওই কিন্তু ওরা বলছে, বাবা বলছে যে ওর বাপ মা নিয়ে যাইবে যাতে এই যে বিষয়টা নিয়ে হাজার না করা হয়। তো পরে আমার বাবাও বলছে ঠিক আছে তাইলে তুমি তোমার বাপ মা নিয়ে আসো। তো পরে ওই বলছে ওই আর এখন পর্যন্ত ওর বাবা নিয়ে যায় নাই, বাবা বা বাপ মা গার্জিয়ান এখনো যায় নাই। আমার ছেলেটার দোষ ঠিক আছে মানলাম, তুমি বালা কতটুকু? আমি ভালো না দেখি তো আজকে আপনাদের এখানে আসতে হইছে। তুমি ভালো না তাহলে আর আমি বলতেছি তুমি বাড়িতে যাও, আমি এটা ফসল করে দেবো। ফয়সালা করলে তো 15 দিন আগেই ফয়সালা হইতো। আমরা আগে কিন্তু জানি না, জানলে ফসল করে দিতাম। সবাই জানতো, 15 দিন সবাই জানতো না, আমরা তো মেম্বার হিসেবে যাচ্ছি না, মেম্বার হিসেবে করছি না। আমি তোমার দায়িত্ব নিতেছি, তুমি এখন বাড়িতে যাও। এমন একটা ফসল হইতো, আমি তোমার দায়িত্ব নিতেছি। আমি আমার বাড়ি থেকে একবার চলে আসছি, আমি আমার বাড়ি থেকে দায়িত্ব নিছে, তুমি যাইতে পারো না, আমি আমার বাড়ি থেকে একবার চলে আসছি, আমি যাইতে পারবো না, গেলে আমার আম্মা আমার মাইরে নিবে। এখানে কথা হইলো একটা ইউনিয়ন পরিষদের একটা ভাইস চেয়ারম্যান, তুমি এখন বাড়িতে দয়া করে যাও, যাওয়ার পর আমি তার পয়সা করবো। আমি যদি না পারি পরবর্তী সময় তুমি যা মানছো, তুমি আমার বাড়ি চিন্তা করছো, তুমি হের বাড়ি চিনুনি, এই পাশের জাহাঙ্গীর মেম্বার